গোটা দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল ওসমান হাদি। কিন্তু ওসমান হাদির চলে যাওয়াটাই কি সব শেষ? না দর্শক, শেষ না। এর ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমি ভাবছি। চিন্তা করেন, ওসমান হাদি চলে গেল পরপারে। তারেক রহমান 17 বছর পরে ফিরছেন 25 তারিখে। খুব বেশি গ্যাপ না, দেখেন সব মিলায় 7 দিনের একটা গ্যাপ। সেই গ্যাপে একজন চলে গেল একেবারে চিরতরে, আর একজন বাংলাদেশের কাঙ্ক্ষিত নেতা তারেক রহমান ফিরছেন। ওসমান হাদির মৃত্যুটা নিঃসন্দেহে অস্বাভাবিক, অপ্রত্যাশিত, কল্পনাই করা যায়নি এইরকম একজন তরুণ নেতা এইভাবে গুলিবিদ্ধ হবেন। এটা কল্পনার বাইরে ছিল, এটা স্বাভাবিক ঘটনা না। এবং এইটা যে পরিকল্পিত, এটা যে পাতানো সাজানো, এটা পরিষ্কার। তার কারণ কি? বহুবার বলেছি যে নির্বাচনকে একটা বানচাল করা, একটা অস্থির পরিবেশ তৈরি করা। খেয়াল করেন, তফসিল ঘোষণার পরেই আস্তে আস্তে নির্বাচনের পরিবেশটা ফিরতে থাকে, কিন্তু তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদিকে গুলি করা হলো। উদ্দেশ্য পরিষ্কার, এবং সেই উদ্দেশ্যে অনেকে পা দিয়েছে। কিন্তু অস্থিতিশীল পরিবেশ। আজকে দেখেন, কিছুক্ষণ আগে স্ক্রলে যাচ্ছিল, ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। তারেক রহমান 6 সদস্যের তার ফ্যামিলির টোটাল 6 সদস্য নিয়ে ফিরছেন। ওই ফ্লাইটে অসংখ্য নেতাকর্মী তারা টিকিট কেটেছেন তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন বলে। আজকে একজন চলে গেলেন, আরেকজন ফিরছেন। একটা শোক আর একটা উৎসব। কিন্তু আমার ধারণা যে ওসমান হাদি মৃত্যুকে কেন্দ্র করে যে পরিবেশ, যে পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে, তাতে উৎসবের আমেজ আর থাকবে কতখানি আমার যথেষ্ট সন্দেহ আছে। ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ আজকেই ঘোষণা করেছে দুপুরের দিকে যে তারা ওই শাহবাগে রোড ব্লক কর্মসূচি পালন করবে ধারাবাহিকভাবে, যতক্ষণ না পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা না যায়। এখন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য সরকারের চেষ্টার তো শেষ নেই, এবং এটাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা চাপের মধ্যে আছে। তাকে পদত্যাগের জন্য অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছে। সরকারের আন্তরিকতা নিয়ে, অন্তত এই ক্ষেত্রে, যে ওসমান হাদির চিকিৎসা, সিঙ্গাপুরে পাঠানো, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পর্যন্ত চলে গেছে সেখানে। আমাদের সিঙ্গাপুর এম্বাসি পুরোটা ব্যস্ত হাদিকে নিয়ে, তার চিকিৎসার খরচ সবকিছু করেছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তো ঘটে গেছে। সব পরিকল্পনা সরকার জানবে, সবকিছু প্রতিহত করতে পারবে, এটা বিশ্বে বোধহয় কোথাও নেই। সব উন্নত দেশে দুর্ঘটনা ঘটছে। তারপরে সরকারের পদক্ষেপ কি সেটা গুরুত্বপূর্ণ। সেই পদক্ষেপে কি কোনো ভুল আছে? আমি তো তেমন ভুল পাই না। দেখেন, সেই ফয়সাল দাউদের বাবা মা, তারপরে ভাই বোন, বন্ধু বান্ধব, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলামতও পাওয়া গেছে যে এই অস্ত্র ব্যবহার করেছে। কোথায় গেছে এটা নিয়ে ভারতের সাথে একটা উত্তেজনাও তৈরি হয়েছে। ভারত প্রতিক্রিয়া দিয়েছে, বাংলাদেশও কড়া অবস্থান নিয়েছে। এরকম একটা ঠান্ডা যুদ্ধ কিন্তু হয়ে গেছে ওসমান হাদিকে ঘিরেই। কারণ ভারত, বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সে চলে যেতে পারে ভারতে, ভারত আশ্রয় দিতে পারে। যদিও এটা একেবারেই প্রমাণ ছাড়া একটা আগাম স্টেটমেন্ট হয়ে গেছে এবং তলব করা হয়েছে। তার প্রতিক্রিয়াও কিন্তু দিল্লি দেখিয়েছে এবং ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ হয়েছে। তারপর আজকে ইনকিলাব, কালকে রাতেই বোঝা গেছে যে ওসমান হাদি আর বেঁচে নেই। আমি বলেছিলাম যে বাঁচার আশা শেষ, সেটাই সত্যে প্রমাণিত হয়েছে। কারণ কালকেই বোঝা গেছে, সরকারও জেনে গেছে বলেই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছুটে গেছে সিঙ্গাপুরে। এখন করণীয় কি? এই শোকটাকে কি আমরা একটা আরো অস্থিতিশীল করে তুলবো?
এমন একটা পরিস্থিতি কি তৈরি করব যেখানে নির্বাচনের পরিবেশ বলে কিছু থাকবে না? এমন কি উন্মাদনা তৈরি করা ঠিক হবে? নাকি দলমত নির্বিশেষে সবাই একদিকে শোক, আরেকদিকে সেই শোককে শক্তিতে পরিণত করা, ঐক্যবদ্ধ থাকা, যাতে যেই লক্ষ্যকে ব্যাহত করার জন্য এই চেষ্টা, সেইটার যাতে না হতে পারে সেই জন্য জাতীয় ঐক্যবদ্ধ থাকবে, কোনটা? এইটা এখন বেছে নেওয়ার চরম সময় এসছে। যদি ভুল করে বাংলাদেশ, রাজনীতিকরা যদি ভুল করে, তাহলে আমরা অনেক দূর পিছিয়ে যাব এবং যারা ষড়যন্ত্র করছে নেপথ্যে তারা কিন্তু সফল হবে। তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা। তিনি আসছেন এই ঘোষণার সাথে সাথে বড় একটি রাজনৈতিক দল আস্তে আস্তে তার অবস্থান পরিবর্তন করা শুরু করেছে, দল ঐক্যবদ্ধ হতে শুরু করেছে এবং একটা নির্বাচনী আমেজ বা উৎসবের মতন করে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালের বলতে গেলে তিনিও সংকটাপন্ন অবস্থায় আছেন, তারপরেও সামনে যেই নির্বাচন, এটা শুধু উৎসব না, এটা একটা লড়াই, এটা একটা সংগ্রাম, এটা একটা যুদ্ধ। নির্বাচন এখন উৎসবের বদলে আমি বলবো এটা যুদ্ধে রূপ নিয়েছে। এই যুদ্ধে যদি রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, অর্থাৎ যে কোনো মূল্যে নির্বাচনী যুদ্ধ সফল করতে হবে, নির্বাচনী যুদ্ধে জিততে হবে, এই প্রত্যয় নিয়ে যদি নির্বাচনটা না সম্পাদিত হয়, তাহলে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে যাব এবং বাংলাদেশ একটা সর্বনাশের মধ্যে পড়বে। সুতরাং একদিকে শোক, আর একদিকে তারেক রহমান যে আসছেন সেটা হলো শক্তি। এই শোক আর শক্তির একটা সম্মিলন ঘটানো খুবই জরুরি। এটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা শোক থেকে কি আমরা উন্মাদনা তৈরি করব, নাকি শক্তিতে রূপান্তর করব এবং তারেক রহমান যে আসছেন এটা আরো যে নির্বাচনের গতিটা আরো বাড়বে, একটা শক্তি সঞ্চারিত হবে, আমরা সেই শক্তিকে বরণ করব, সেই সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।